হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত। আশা করি লয়শোনাকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে বড় করছেন। তো আজ আমি রিভিউ করব অ্যামাজন থেকে আনিয়ে নিয়েছিলাম ক্লাসিকের মসকিটো নেট। যখন লয়শোনা হয়েছিল তখনই প্রাইস ছিল এটার 1099। অ্যামাজন থেকে আনিয়েছিলাম, লিঙ্ক আমি ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। এটাকে খোলা ভীষণই সহজ, কিন্তু ফোল্ড করার জন্য আমি তো পারি না। বাকিটা ম্যানুয়ালে আপনারা দেখতে পারবেন। ম্যানুয়ালে সমস্ত রকম করে ফোল্ড করাটা দেখিয়েছে, একটা দুটো তিনটে জানি না কতগুলো ফোল্ড করতে হয়। আমি আমার কর্তামশাইয়ের হেল্প নিয়ে নিই, কারণ আমাদের এটা সম্ভব হয় না। এবার আমি আপনাকে এটা সেট করে দেখাবার চেষ্টা করছি। আমার খাটের সাইজ হচ্ছে কিং সাইজ, কিছুটা এইভাবে সেট করা হয় অ্যান্ড এইভাবেই আমি সেট করেছি। আর ভীষণ ইজি লাগে আমার। প্রত্যেকদিন মশারি খোলা টাঙানো এইসব ঝামেলা থেকে বাচ্চার জন্যই আমি এই ডিসিশনটা নিয়েছিলাম। আর যেহেতু কালারটা হোয়াইট, আমি প্রত্যেক মাসে ধুয়ে নিই, ফোল্ড করে ধুই গাইজ। ওয়াশিং মেশিনে আমি দিইনি, তাই বলতে পারবো না, কেননা এর মধ্যে ওয়্যার লাগা আছে, দুদিক থেকে জিপ লাগা আছে। আপনারা ভেতরে যখন ঢুকবেন তখনও জিপটাকে লাগিয়ে দিতে পারবেন, বাইরে থেকেও খুলতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন একটা কালো রঙের পোকা ঘুরে বেড়াচ্ছে, ঢোকার চেষ্টা করছে কিন্তু পারছে না। কিছুটা এইভাবে ইউজ করি, খুলে ভেতরে ঢুকে আপনি আরামে ঘুমাতে পারবেন, আবার বেরিয়ে যেতে পারবেন। তো আমার ডিসিশন ছিল লয়শোনাকে একটা ছোট মশারি কিনে দেওয়ার পর আমার ভীষণ বিরক্ত লাগতো বারবার খোলা বন্ধ করা, তারপর সাথে ঘুমালেও অসুবিধা হয় যখন আমি বেসিক্যালি ফিড করিয়ে থাকি। অ্যান্ড এটাই হচ্ছে একটা পার্মানেন্ট সলিউশন যদি মশা পোকামাকড় থেকে বাঁচাতে চান আপনারা নিজেকে এবং আপনার নিউবর্ন বেবিকে। তো দেখুন, কিছুটা এইভাবে লয়সোনা ঘুমিয়ে থাকে, দিনে হোক বা রাতে। আমি এইভাবেই ওকে ভেতরে ঢুকিয়ে রাখি, আর যখনই ওকে ফিড করাবার থাকে বা আমাদের ওকে আদর করার থাকে, কচলাবার থাকে, আমরা ভেতরে ঢুকে নিয়েই সবাই আদর করি ওকে। সো প্রায় 6 মাস পর ভিডিওটা আমি বানালাম, এডিট করলাম, ভয়েস ওভারটা দিয়েছি। খুব নিশ্চিন্তে লয়সোনা ঘুমায়। আপনাদের ক্লোজ ভিউতে আমি দেখাবার চেষ্টা করছি, আপনাদের চোখের সামনে এভাবে রয়শনা আদর আদর খেয়ে বড় হচ্ছে। আশীর্বাদ করবেন আপনারা যেন ভালো মতো বড় হয়, আমি আপনাদেরকে দেখাতে পারি। সো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক ভালোবাসা দেবেন অ্যান্ড রয়শনাকে অনেক অনেক আশীর্বাদ দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আবার।